কেন 23-24-25কে আমরা একটু স্কিপ করার চেষ্টা করবো, কারণ হচ্ছে 23-24-25 হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ইজি ক্লাসরুম। আমি ওমর ফারুক। আজকে আমাদের কথা হবে আমাদের সন্নিকটে যে এইচএসসি 26 পরীক্ষার্থী তাদের পরীক্ষার হলে করণীয় এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে। আমার কাছে মনে হয় যে 2019 সালের পরে আমি হচ্ছে 2020-এর ব্যাচ, মানে 20-এ তো কোনো পরীক্ষা হয় না, আপনারা অবশ্যই জানেন। 2019-এর পরে 2026-এ এসএসসির ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো আমাদের 2020 পরীক্ষা হয়নি, অটো পাস, এটা আমার ব্যাচ। তারপর 21-এ আমাদের কি ছিল, 21 হচ্ছে যে 3 সাবজেক্টের শর্ট সিলেবাস। তো ওই প্রশ্নগুলো আমরা অবশ্যই ফলো করব না। তারপর ছিল 22-এও আমাদের সেম ক্যাটাগরি ছিল, 3 সাবজেক্টের শর্ট সিলেবাস অথবা ফুল সাবজেক্টের শর্ট সিলেবাস আইসিটি ছাড়া। 23 সালে কি ছিল আমাদের, 23 সালেও আমাদের ফুল সাবজেক্ট ছিল আইসিটি ছাড়া শর্ট সিলেবাস। 24-এ কি হয়েছে, আমাদের সেম ক্যাটাগরি পরীক্ষা হয়েছে, 100 মার্কের শর্ট সিলেবাস। 25-এ 100 মার্কের শর্ট সিলেবাস আইসিটি সহ। এখন 26 হচ্ছে 19-এর পরে যে একটা ব্যাচ, যে ব্যাচে কিনা আমাদের টোটাল ফুল সাবজেক্টের পরীক্ষার উপর প্রশ্ন হবে, ফুল সিলেবাসের উপর। এখন আমাদের এই জন্য করণীয় কি, আমরা যদি 2019 এবং 18 হচ্ছে যে এই 2026-এর একদম অনুরূপ বলা যায়, যে 18 সালে পুরো বাংলাদেশে দুটা প্রশ্নের পরীক্ষা হয়েছে, একটা ক সেট একটা খ সেট ছিল খুব সম্ভবত। তাহলে 18 প্রশ্নটা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, মানসম্মত প্রশ্নই হয়েছে। তার মানে ওই প্রশ্ন এবং 16, 17, 18, 19 এই 4টা বা 5টা বোর্ড, অথবা বিশেষ করে আমি যদি বলি বিশেষ করে 17, 18, 19-এর এই 3টা প্রশ্ন অবশ্যই অ্যানালাইসিস করে আপনাকে একটা ধারণা নিয়ে নিতে হবে যে এই জায়গা থেকে প্রশ্ন আসে। কেন 23-24-25-কে আমরা একটু স্কিপ করার চেষ্টা করব, কারণ হচ্ছে 23-24-25 হচ্ছে এবং শর্ট সিলেবাসে কিছু টপিকে, যেমন আমাদের আমরা যদি বলি যে কমপ্লিটিং সেন্টেন্সটা ইংলিশে শর্ট সিলেবাসে 10 মার্কের ছিল, কিন্তু এটা ফুল সিলেবাসে, শর্ট সিলেবাসে 10 মার্ক, কিন্তু ফুল সিলেবাসে এটা হচ্ছে 5 মার্ক। রাইট ফর্মস অফ ভার্ব শর্ট সিলেবাসে 7 মার্ক, কিন্তু ফুল সিলেবাসে 5 মার্ক। তার মানে আমাদের সব টপিকগুলো আপনি মিল পাবেন হচ্ছে 19, 18, 17 সালের প্রশ্নের সাথে। তার মানে এই জন্য আমি 23-24-25-কে একটু স্কিপ করে 17, 18, 19 বা তার আগে যদি যাওয়া যায় ওইগুলোকে আমি ফলো করতে বলবো। এবং আমরা দেখবো যে ফলো করতে গিয়ে আমাদের প্যাটার্নটা লক্ষ্য করতে হবে, কেননা আমাদের তার পরবর্তীতে আমাদের বইয়ের, তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের অনেক কন্টেন্ট পরিবর্তন হয়ে গেছে। তো ওই কন্টেন্টগুলোকে মাথায় রেখে আমরা ওই প্রশ্নের প্যাটার্নটা ধরেই পড়বো। তো এইটাই মনে করা দেওয়ার ছিল, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে হইলো আমার কাছে, এই জন্য আমি